অমিত শীল। এখানে সবাই পাড়ায় আমাকে কাজল বলে ডাকে, মানে এখানে ফেমাস আমি কাজল। আচ্ছা, তো তোমার এই খাবারের ব্যবসা তুমি কত বছর ধরে করছো? খাবার ব্যবসা মোটামুটি আমি পড়াশোনা করার পরই মোটামুটি 96 থেকে, তখন হোম ডেলিভারি থেকে আমি চালু করেছিলাম। তখন মাছ ভাত ছিল 12 টাকা কি 13 টাকা, তখন থেকে চালু করেছি। 98 থেকে মানে প্রপারলি আমি ক্যাটারিং বিজনেসে নেমেছিলাম। অ্যাকচুয়ালি একটা কাজ এসেছিল, তখন সার্ভিস করতাম, মানে 15 টাকা 20 টাকা করে পেতাম। তো আমার কুক নো ডাউট ভালো, আমি প্রথম থেকে শুরু করি। আমার প্রথম থেকে আমার মানে প্রিন্সিপালটা এরকম ছিল যে আমি নিজে ভালো খাবো, কাস্টমারকে ভালো খাওয়াবো। তা সেভাবেই আমি কন্ট্রোল করে এখন পর্যন্ত আমি রেখে এসেছি। আমি তো এখন পর্যন্ত এখন যে আমি ব্যবসাটা করছি, আমি টোটালটাই আমি ভালো কোয়ালিটি থেকে, ভালো তেল মশলা সব কিছু দিয়ে আমি কাজ করছি। অনেকে অনেক রকমভাবে ব্যবসা করে, কিন্তু আমি মনে করি না, খেলে ভালো জিনিস খাওয়াবো, নাহলে খাওয়াবো না, এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল। ঠিক আছে, তো তার জন্য এখন ব্যবসা আমার মোটামুটি একটা লেভেলে এখন চলে এসছে। তো 98 থেকে আমি ব্যবসা শুরু করেছি, কাজ করেছি ঠিকই, কিন্তু আমার ব্যবসাটা অ্যাকচুয়ালি আমার মানে পুরোপুরি গ্রো করেছে 2009 সাল থেকে। আচ্ছা আচ্ছা, এই দোকান থেকে তুমি কতদিন খাওয়া দাওয়া করছো? বহু বছর। আগে যেখানে ছিল সেখানেও খেতাম, এখন এটা নতুন হয়েছে এখানেও খাই। এখানে খাবারের আলাদা টেস্ট, যে খাবে একবার বারবার খাবে। তার নতুন দোকান বলতে এটা আমি হোটেল রেস্টুরেন্টে টুকটাক আমি করেছিলাম, তো আমার কাছে সেটা শ্যুট করিনি আমার এসে, তো চলছিল, কিন্তু সেটা বাট নষ্ট হয়ে আমি চালাতে পারিনি, এটাও হতে পারে। তো সেটা তারপরে আমি এখন একটা স্ট্রিট ফুডে একটা মানে নতুন একটা গাড়ি করে আমি খাবার টাবার পড়ছি। সেখানে ফ্রেশ কোয়ালিটি, মানে বড় বড় রেস্টুরেন্টে আপনি যে কোয়ালিটি পাচ্ছেন ঠিক সেম জিনিসই আপনি আমার কাছে পাবেন। অরিজিনাল ভেটকি, এছাড়া কোনো উল্টোপাল্টা কোনো মাছ পাবেন না। ফ্রেশ তেল, ফ্রেশ সব কিছু দিয়ে আমরা রান্না করছি, এবং যারা কাস্টমারের কাছে তার কাস্টমাররা ফিডব্যাক দিয়ে যাচ্ছে, না দাদা আপনার খাবারটা খুব ভালো, এবং অনেক দূর দূর থেকে আমার কাছে খেতে আসছে। আপাতত এখন আমি বলছি না যে আমি ভাইরাল হয়ে গেছি বা আমার কাছে আসুন খেতেই হবে, তো আপনারা যদি চান এসে একবার ট্রাই করে দেখতে পারেন। কাজলের আমি অনেকদিন ধরে এখান থেকে নিই। আচ্ছা, ওর মোটামুটি বিরিয়ানি কম্বো বা পোলাও কম্বো বা ফ্রাইড রাইস কম্বোগুলো বেশ ভালো, আর সব থেকে ভালো কোয়ালিটিটা মেনটেন করে। এখানে ফ্রাইড আইটেম যেগুলো যেমন বাটার ফ্রাই, ফিশ ফ্রাই, এগুলো খুবই ভালো, এবং সবসময় কারেন্ট থাকে, মানে যেটা সবসময় ভালো। যখন সময় প্রাইসের জন্য অন্য জায়গাতে লোকেরা হয়তো টাটকা মাল ইউজ করে না, তো মোটামুটি কোয়ালিটি খুবই ভালো। আমি তো অনেকদিন ধরেই ওর থেকে নিচ্ছি। আর সব থেকে বড় কথা হলো স্ট্রিট ফুড, শরীর টরীর ঠিক থাকে তো কোনো অসুবিধা? না, কোনো প্রবলেম। এটা অনেকে একটু কনসার্ন থাকে, বলে সেটা ভেটকি দেয়, মানে এরকম না যে ভেটকি দিচ্ছে না, অন্য কিছু বাসা বা অন্য কিছু। হ্যাঁ, তো ভালো, মানে ও করছে অনেক দিন ধরে, সবাই এই এরিয়াতে ওকে চেনে, যারা জানে ওকে জানে যে ও কী কোয়ালিটি জিনিস বিক্রি করে বা করে। বেশ ভালো, ফিডব্যাক খুবই ভালো। মানে যারা খেতে ভালোবাসে, খাদ্যরসিক মানুষ, তাদেরকে আপনি রেকমেন্ড করবেন এখানে এসে খাওয়ার জন্য? একদম। আর সব থেকে মজার জিনিস, মানে ঠিক টাইমে আসতে হবে, নইলে 8টার পরে এলেই আমি যেটা নিতে এসেছি সেটা 8টার পরে শেষ হয়ে যায়। ওর মাল কারেন্ট থাকে, সেজন্য বিক্রিটাও ভালো হয়, এবং ও চেষ্টাও করে কোয়ালিটিটা মেনটেন করতে। ভেজের মধ্যে থাকে ভেজ চপ থাকে, পনির পাসিনা থাকে, পনির বল থাকে ভেজ, এবং চিলি পনির বলে এগুলো থাকে ভেজ। আচ্ছা, না আগে ফ্রাইগুলো জিজ্ঞেস করছি, ফ্রাইয়ের মধ্যে কি ফ্রাই 3-4টে আইটেম থাকে, ভেজ চপ, পনির পাসিনা আর পনির বল। আচ্ছা, আর ফিশের মধ্যে কি আছে? ফিশের মধ্যে অনেক কিছু হবে, ফিশ চপ হবে, ডায়মন্ড ফ্রাই হবে, ফিশ ফিঙ্গার হবে, ফিশ বাটার ফ্রাই হবে, বাটার ফিঙ্গার হবে, ভেটকি পাতুরি হবে, কবিরাজি মাঝে মধ্যে হয়, প্রত্যেক দিন ওটা পাওয়া যায় না। আর ফিশ মুনিয়াও আমরা চালু করবো কদিন পর দিয়ে। আচ্ছা, চিকেনের মধ্যে কি পাওয়া যাচ্ছে? ফ্রাই চিকেনের মধ্যে চিকেন চপ হয়, চিকেন চিজ বল হয়, চিকেন পকোড়া হয়, উইংস হয়, উইংস ফ্রাই হয়, চিলি উইংস হয়, চিকেন শাসলিক হয়, এগ ডেভিল চিকেন কিমা দিয়ে হয়, চিকেন গ্রেভি আইটেম অনেক কিছু আছে। আচ্ছা, কটা থেকে স্টার্ট হয় দোকান? মিনিমাম 5টা থেকে শুরু, আর কটা পর্যন্ত? 10টা পর্যন্ত। 5টা থেকে শুরু আর 10টা পর্যন্ত। সপ্তাহে 7 দিন? হ্যাঁ, সপ্তাহে 7 দিন। মোটামুটি কি কি পছন্দ? তুমি তো এখান থেকে অনেক রকম খাওয়া দাওয়া খেয়েছো, কোনগুলো ভালো লাগে? ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বোটা ভালো লাগে, সিজলিং ভালো লাগে, উইংস ভালো লাগে, চিলি উইংস। আচ্ছা, এবারেও চপের যে মানে ফ্রাইয়ের দিকে যদি যাও তাহলে ফিশ চপটা বেশি ভালো লাগে, বাটার ফ্রাইটা বেশি ভালো লাগে, মোটামুটি সবই। ধরো যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে তুমি কি এখানে এসে খাওয়ার জন্য রেকমেন্ড করবে? মানে এখানে খাওয়ায় যদি একবার খায় তাহলে আর অন্য জায়গায় খাবে না, এখানে আসলে বুঝতে পারবে যে খাবারের কোয়ালিটিটা কীরকম হয়। ঠিক ঠিক। আমি অনেক জায়গায় খেয়েছি, বহু রেস্টুরেন্টেও খেয়েছি, তা এই মানে স্ট্রিট ফুডের মধ্যে এই জায়গাটা বেস্ট পছন্দ আমার মত। ভেটকির পাতুরিটা খুবই দুর্দান্ত। আমি ফিশ ফ্রাইও টেস্ট করে দেখেছি, এরকম ভরাট মাছের এবং মাছের কোয়ালিটি খুব কম জায়গায়। চাইনিজটাও ওনারা বেশ ভালো বানান, মানে একটা স্মোকি ফ্লেভার থাকে, সুন্দর মিক্সিং থাকে সসের, রিয়েলি যেটা
শরীরের পক্ষেও ভালো এবং পকেটের জন্যও ভালো। মানে আপনার শরীরের কথা জন্য ভালো ইন দ্য সেন্স বলছি, মানে অ্যাটলিস্ট আমার খেয়ে কোনো অসুবিধা হয়নি। এটা তারপর একটা আমি বড় আমার ব্যাপার। ছোট বাচ্চাকেও একই জিনিস খাই আর কি, মানে সেটাও একটা বড় জিনিস। এখানে যে কম্বো টম্বোগুলো করে সেগুলো আপনার ভালো লাগে? হ্যাঁ, কম্বোগুলো আমি দু একটা ট্রাই করেছি। আপনার এদের যে ধরুন পোলাওয়ের কম্বোটা আছে সেটা তো বেশ ভালো। চিকেন কষাটা তার সঙ্গে থাকে, বেশ কষা কষাই থাকে একদম। তো যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন বা এই ভিডিওটা দেখছেন, সবাই তো খাদ্যরসিক মানুষ, তাদেরকে কি আপনি রেকমেন্ড করবেন এখানে এসে ট্রাই করবার জন্য? অবশ্যই, আমি নিজে খেয়েছি বলেই না বলছি। দেখুন, মানে যে পয়সা টাকা দিচ্ছি, যেই খাবারটা নয় আমি নয় আমার পরিবারই তো খাচ্ছি, তার তো আমি চাইবো না আমার নিজের ফ্যামিলির ক্ষতি করি। অবভিয়াসলি আমি রেকমেন্ড করবো তাদের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। তো সবাই মিলেই আমার এই ব্যবসাটাকে তুলেছে, বা আমার বাড়ির বউ বলুন, আমার মা বলুন, বাবা বলুন, সবাই প্রথম স্টার্টিংয়ে তারাও আমাকে খুব হেল্প করেছে। এই করে আজকে এমন একটা আমি জায়গায় এসেছি। এখন আপনাদের ভালোবাসা বা আপনার আশীর্বাদে আমার এখন কাজের কোনো অভাব নেই। তো কাজ আসছে, একটা 2-3টে ইভেন্টের কাজ আমার কাছে অ্যাভেলেবেল, এখন প্রচুর কাজ আমার। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও যদি কেউ যোগাযোগ করতে চায়। নাম্বার হচ্ছে 9051264962, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা। আর একটা কমন নাম্বার আছে 9038741551। দুটো নাম্বার আমার অ্যাভেলেবেল সবসময়ের জন্য। যদি একটা মিসিং হয় আরেকটাতে কল করতে পাবেন। যখন আপনার সারা রাত আমার ফোন খোলা থাকে, আপনি যখন পাবেন তখনই আমাকে পাবেন। আর যেখানে ডাকবেন আমি চলে যাবো। আপনার যদি কাজ ভালো লাগে তো, বা আমার কথাবার্তা ভালো লাগে, বা আমার কোয়ালিটি টেস্ট করতে চাই, সেটাও আমি দেখাতে পারি। যে আমার যখন বড় কাজ থাকে, এরকম অনেক কাস্টমার আছে, যে নতুন কাস্টমার, যে দাদা আপনার নাম শুনেছি, এই শুনেছি, বাট আপনার খাবারটা একটু টেস্ট করেন, আমাদের মেনু আছে। তো আমার এরকম এই টাইপের যখন কাজ হয়, তাকে আমি যতই দূরে হোক তাকে চেষ্টা করি, বা তাকে ডেকে নিয়ে আসার, বা আমি গিয়ে নিজে আমার জায়গায় যদি সম্ভব হয় আমি গিয়ে তাকে একটা পার্সেল দিয়ে আসি, তারা টেস্ট করে, মানে খাবারের কোয়ালিটি টেস্ট করানোর জন্য তুমি তাকে, আমার একটা কনফিডেন্ট যে আমার কোয়ালিটি বেটার। আচ্ছা, এই জায়গার লোকেশনটা আমি একটু বলে দিই। এই জায়গাটা আপনি গড়িয়ার দিক থেকেও আসতে পারেন, আর সোনারপুর বারুইপুরের দিক থেকেও আসতে পারেন। যে দিক থেকেই আসুন না কেন, আপনাকে আসতে হবে তেঁতুলতলা স্টপেজে। আর তেঁতুলতলা স্টপেজে এসেই আপনি যাকে জিজ্ঞেস করবেন মান্দার সিনেমা হল যাব, ঠিক ওই মান্দার সিনেমা হলের পাশেই হচ্ছে এই মুখরোচক স্ন্যাক্স। যদিও সিনেমা হলটা এখন বন্ধ হয়ে গেছে। এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে এই জায়গার গুগল ম্যাপসের যে লোকেশন সেটা দিয়ে রাখছি।